হরে কৃষ্ণ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ দীঘায় আমাদের প্রথম দিন। আজকে আমরা দেখব দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির আর বাঙালির প্রিয় সমুদ্র সৈকত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হরে কৃষ্ণ, ডিয়ার ডেভোটিস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ডেভোটি অন দ্য ডেস্টিনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দীঘা আমাদের প্রথম দিন, যদিও আমি এখন একাই আছি। আমি এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে মঙ্গলারতি অ্যাটেন্ড করতে, আর সেই সাথে আজকে উৎপন্ন একাদশী। সবাইকে জানাই উৎপন্ন একাদশী কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা। এখন যাব মন্দিরে, জগন্নাথ মন্দিরে মঙ্গলারতি দর্শন করতে যাচ্ছি। সেই সাথে আপনাদেরও মঙ্গলারতি দর্শন করা। মন্দিরে যাব, তবে এখন আমি মন্দিরে যাচ্ছিলাম। মন্দিরে যাওয়ার পথে আপনাদের প্রথমে একদম সকাল সকাল সমুদ্রের ফার্স্ট ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই। সমুদ্রের ফার্স্ট ভিউ দেখানোর জন্য আসলাম বিচে। ফার্স্ট ভিউ জানি এখনও অন্ধকার, এখনও আলো নেই, তাই ছবিটা অতটা ক্লিয়ার নয়, অস্পষ্ট ছবি। তো এখন যাওয়া যাক মন্দিরের দিকে। 6টা থেকে আরতি হবে শুধু। এখন প্রায় 5:30 বাজে। আমি হেঁটে হেঁটেই যাবো, যদিও জব করতে করতে, তাই আমাকে দ্রুত এখান থেকে বেরোতে হবে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকাস্তা আমি নামিনে নমো আচার্য প্রদান থেকে প্রদানে গোপতা দামোদন দাইনে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অরত ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। তো আমি ওল্ড দীঘা থেকে যাচ্ছি, ওল্ড দীঘা থেকে যাচ্ছি নিউ দীঘাতে জগন্নাথ মন্দিরে। তো যখন যাবেন জগন্নাথ মন্দিরে যেতে কিছুটা রাস্তায় এগিয়ে এসে আপনার বাঁ দিকে, মানে নিউ দীঘা থেকে যেতে বাঁ দিকে জগন্নাথ দেবের মাসিবাড়ি। এই সেই জগন্নাথ দেবের মাসিবাড়ি, এই জগন্নাথ দেবের মাসিবাড়ি গেট, সুবিশাল সুউচ্চ গেট জগন্নাথ দেবের মাসিবাড়ির। মানে রথযাত্রায় মন্দির থেকে রথে করে জগন্নাথ দেব ভগবান এখানেই আসেন মাসিবাড়িতে। এখানে 7 দিন থেকে আবার পুনরায় মন্দিরে ফিরে যান ভগবান। তো আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন থাকলো যে ভগবান জগন্নাথ দেবের মাসির নাম কি বা মাসি কে, এটা যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসলাম মন্দিরের কাছে, মানে মন্দিরের কাছে বলতে মন্দিরের একদম গেটের বাইরে আছি। 6 নম্বর গেট দিয়ে আমাকে বলেছেন একজন প্রভুর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, উনি বলেছেন 6 নম্বর গেট দিয়ে ঢুকতে। তো আমি এখন 6 নম্বর গেটের দিকেই যাচ্ছি। তো এই দিকে হচ্ছে 6 নম্বর গেট, 6 নম্বর গেটের দিকে আমি এখন যাচ্ছি। এই 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি করছি।
চলো নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্রায় সুভদ্রাবাং জগন্নাথে নমো নমঃ। সকালবেলা মন্দিরে এসেছিলাম, দর্শনারতি মঙ্গলারতি গুরু পুজো অ্যাটেন্ড করলাম। একটা অন্যরকম অনুভূতি, মানে এটা বলে বোঝানোর মতো নয় আরতি অ্যাটেন্ড করা। আর অবভিয়াসলি দীঘা জগন্নাথে একদম নতুন মন্দির, অপূর্ব সুন্দর বিগ্রহ। আর সেই সাথে পেলাম একজন গুরু ভাতা আমাকে এই প্রসাদটা দিয়েছে। আমি পরে বলবো গুরু ভাতার নাম। এবং গর্ভগৃহে মন্দিরেও গিয়ে দর্শন করার সুযোগ করে দিয়েছেন। মন্দিরে দর্শন করে এখন রুমের দিকে যাচ্ছি। আমি আপনাদের একটা কথা বলি, হ্যাঁ, প্রথমত আমি অন ক্যামেরায় কথা বলতে সাবলীল নই। আমি যা ভাবি বলবো তার 10% আউটপুট দিতে পারি। তো প্রথম একটু প্রবলেম হচ্ছে, এটা আপনারা বুঝতে পারবেন, এটা একটু মানিয়ে নেবেন। আশা করি আরও ভালো কিছু আউটপুট করতে পারবো, আপনাদের জন্য দিতে পারবো, আরও ভালো উপস্থাপনা করতে পারবো আপনাদের জন্য। যাই হোক, আমি আমার দীঘার ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমার দীঘা দ্বিতীয়বার। আমি প্রথম যখন দীঘায় এসেছিলাম তখন ছিল 2007 সাল। আমরা একটা বাসে করে এসেছিলাম, তখন আমি বেথরবারি যুগপুরে থাকতাম। তো আমরা ওখান থেকে যাত্রা শুরু করেছিলাম 22শে ডিসেম্বর 2007। সকালবেলা যাত্রা শুরু করে কলকাতা সায়েন্স সিটি নিকো পার্ক দেখে সন্ধ্যার সময় কলকাতা থেকে বাস ছেড়ে 23 তারিখে ভোরবেলা দীঘা এসে পৌঁছই। 23 তারিখ 24 তারিখ দুদিন দীঘা থেকে, আবার 24 তারিখ সন্ধ্যার সময় আবার দীঘা থেকে যাত্রা শুরু করি এবং আমরা 25 তারিখে বাড়ি পৌঁছেছিলাম। তো অলমোস্ট 18 বছর পর আবার দীঘা আসছি। তো তখনকার দীঘা এখনকার দীঘার মধ্যে একটা বিস্তর ফারাক। ওল্ড দীঘার নিউ দীঘার মাঝখানে যে রাস্তার পাশে, বিশেষ করে সমুদ্রের সাইডে যে বিস্তীর্ণ পাইন গাছের যে বন ছিল, জঙ্গল ছিল, তার এখন মোটামুটি 95% নেই, উদাহ। প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতি ধ্বংস করে কংক্রিটের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, কংক্রিটের জঙ্গল তৈরি করা হয়েছে। প্রকৃতির জঙ্গল নষ্ট করে কংক্রিটের জঙ্গল তৈরি করা হয়েছে। রুমে এখন আমি একাই আছি, সবাই চলে গেছে খাবার দাবার খেতে। গোপালবাবু মন্দিরে গেছে, ইস্কন মন্দিরে গেছে প্রসাদ পেতে। আমি জগন্নাথ মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম, একজন ভক্ত প্রসাদ দিয়েছে কিছুটা, সেটা আমি এখন পাবো, যেহেতু আজকে একাদশী। তাই সকালবেলা এখন ফল প্রসাদ দিয়েই ব্রেকফাস্ট করছি। এখন বাজে 1টা। এখন বাজে 11টা। আমরা যাবো বিচে, বিচ এনজয় করতে এবং সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু মুখে আর কানের দিকে যাইস না কিন্তু। এখন আমরা যাচ্ছি বিচে, যাচ্ছি সমুদ্রে, যাচ্ছি বিচ এনজয় করতে, বিচে গিয়ে স্নান করবো। সবাই আসছে। হ্যালো, বাই বাই, হাই গাইস, হাই।
কানে 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 এটা আমার হচ্ছে এই যে বেঁধেছি, নাহলে চশমা উদে চলে যাবে, পালাবে। ইমান, সুদেশ, সমর স্নান করবে না। সমরকে নিয়ে এসেছে হচ্ছে আমাদের গার্জিয়ান। ও মোবাইল, ফোন মন, জুতো মুতো যা যা কিছু আছে সব ধরে রাখবে, পাহারা দেবে। আর ওইদিকে সব ছেলেমেলে স্নান করছে। আমাদের কয়েকজনের স্নান হয়ে গেছে, স্নান সেরে নিলাম। খুব অল্প টাইম সমুদ্রে স্নান করলাম, কেননা আজকে একাদশী প্রসাদ পেতে যাবো। আমি আর গোপাল পাবো ইস্কন মন্দিরে। লেট হয়ে গেলে প্রসাদ পাবো না। সকালবেলা খুব সামান্য ফল প্রসাদ পেয়েছি, এই জন্য খুব অল্প সময় স্নান করলাম। এখন আমরা রুমে যাচ্ছি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা গোপাল পাবো যাবো মন্দিরে প্রসাদ পেতে। এটা টেম্পল হল। আচ্ছা, আমরা চলে আসলাম ইস্কন দীঘায় আজকে প্রসাদ পেতে। একাদশী, তাই মন্দিরে আজকে একাদশী প্রসাদ পাবো। শিলা প্রভুপাদে কি পাই আমরা দীঘায় এসেও প্রসাদ পাচ্ছি। শিলা প্রভুপাদ কি জয়। বৃহস্পতিবার এসেছিলাম, বৃহস্পতিবার নাম হচ্ছে। আচ্ছা, আমাদেরকে বসিয়ে রেখেছি, বসিয়ে রেখে আমাদের লাস্টে ফ্রিতে আমরা প্রসাদ হলে চলে এসেছি। প্রসাদ অলরেডি আমাদের সার্ভিস কাজ শুরু হয়ে গেছে, আমরা প্রসাদও পাচ্ছি। ইস্কন মন্দিরে প্রসাদ পেলাম আমি আর গোপাল প্রভু। এই যে গোপাল প্রভু আগে আগে চলছে, আমি আর গোপাল প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। খুব সুন্দর প্রসাদ পেলাম, আকন্ঠ প্রসাদ পেলাম। আলু, কলার সবজি, আলু কুমড়োর একটা সবজি ছিল, সিদ্ধ আলু, শশা, বাদাম সিদ্ধ দিয়ে একটা সুন্দর স্যালাড, আর লাস্টে ফল। প্রসাদ পেয়ে এখন যাচ্ছি হোটেলের দিকে। দুপুর গড়িয়ে এখন বিকাল হতে চলেছে। আমরা রেস্ট করে রুম থেকে বেরিয়ে পড়লাম। এখন বিচ দিয়ে সমুদ্র দেখতে দেখতে আমরা যাব মাসিবাড়ি হয়ে চলে যাব জগন্নাথ মন্দির। তারপরে জগন্নাথ মন্দিরে ভগবানের দর্শন করব এবং সন্ধ্যা আরতি দর্শন করব। কীর্তন নৃত্য তো হবেই। আমি আমার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমি এটা সেকেন্ড টাইম দীঘাতে, 18 বছর পরে। তো সেই টাইমে যখন এসেছিলাম, আর এখনকার মধ্যে যে যাত্রী, যারা প্যাসেঞ্জার, মানে যারা ঘুরতে এসছে, তাদের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করলাম। সেটা হচ্ছে সেই টাইমে ধরুন আজ থেকে 18 বছর 20 বছর আগে তুলনায় এখন প্রচুর পরিমাণে অবাঙালি টুরিস্ট বেশি দীঘাতে। এর কারণ কি জগন্নাথ মন্দির? এটা ঠিক আমি জানি না, অন্য কারণ হতে পারে। তো আমার যা মনে হয়, এখন দীঘাতে অবাঙালি পর্যটক যে পরিমাণে লক্ষ্য করা যায়, তার কারণ হচ্ছে জগন্নাথ মন্দির। এটা আমার অনুমান আর কি। কারণ সকালবেলা আমি মন্দিরে গেছিলাম, মন্দিরে গিয়ে দেখলাম প্রচুর অবাঙালি মানুষ মন্দিরে। আমি জানি না এটা জগন্নাথ মন্দিরের জন্যই কি এত অবাঙালি কিনা, হতে পারে, আবার নাও হতে পারে। আমার ধারণা ভুলও হতে পারে, আবার ঠিকও হতে পারে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
আমরা ওল্ড দীঘা থেকে হাঁটতে হাঁটতে বিচের ধার ধরে হেঁটে হেঁটে এই কপিরাইট চলে আসবে শিল্পী। আমরা ওল্ড দীঘা থেকে হাঁটতে হাঁটতে বিচের ধার ধরে নিউ দীঘা আসলাম। এখন এখান থেকে জগন্নাথ মন্দিরে যাব। আস্তে আস্তে অনেক আড্ডা, অনেক গল্প কিছু হলো। আর সবচেয়ে লেটেস্ট কথা হচ্ছে সুরেশের স্পিড বোর্ডে নাকি সামনের চাকা তুলে দিয়েছে। সুরেশের বক্তব্য দাঁড়িয়ে আছে ওই যা দেখেছিস কি ওটা? একটা সময় ছিল যে দীঘাতে সন্ধ্যা মানেই বিচের ধারে মানুষের খোশ মেশাজে খাওয়া দাওয়া গল্প করা, কিন্তু বর্তমানে সেই চিত্র পুরো উল্টো, পুরো বদলে গেছে। দেখুন জাস্ট সব যত লোক আছে সবার ভিড় এখন মন্দিরে, জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির থেকে ভগবান জগন্নাথ দেবের দর্শন করে এবং একটু বিচের সাইডগুলো ঘুরে এখন আমরা বিচের কিনারা ধরে হোটেল রুমের দিকে ফিরছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।